বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাফিজুর রহমান ফরাদ, আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে হোম মেনুর ফন্ট ফরম্যাটিং, অর্থাৎ একটি ফন্টকে কিভাবে সাইজ বড় করতে হয়, ছোট করতে হয়, কালার করতে হয়, এ বিষয় সংক্রান্ত আমি আলোচনা করব। আশা করি সবাই ধৈর্য সহকারে আমার ভিডিও টিউটোরিয়ালটি দেখবেন। শুরু করা যাক। তো হোম মেনুর আন্ডারে আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে ফন্ট ফরম্যাটিং। তো ফন্ট ফরম্যাটিং বলতে আসলে কি বুঝি আমরা? ফন্ট ফরম্যাটিং বলতে এখানে আমরা যে ফন্টগুলো দেখতে পাচ্ছি, এই ফন্টগুলো নর্মাল টেক্সট অর্থাৎ প্লেন টেক্সট বলা হয়। এখানে কোনো ধরনের কোনো কারুকার্য করা হয়নি। যদি এটির মধ্যে কোনো আমরা কালার ব্যবহার করি, যেমন ধরুন এখানে আমি একটু সাইজ বড় করলাম, আন্ডারলাইন ইউজ করলাম, বোল্ড করলাম, এই যে কাজটুকু করলাম একেই মূলত বলা হয় ফরম্যাটিং অর্থাৎ ফন্ট ফরম্যাটিং। আর এই ফন্ট ফরম্যাটিং করার জন্য আমাদের আজকে এই টুলগুলো সম্পর্কে ভালোভাবে ধারণা থাকতে হবে বা জানতে হবে। তার ফন্ট ফরম্যাটিংয়ের আগে অবশ্যই আমাদের কি করতে হবে, যেই জায়গাটাতে আমরা ফন্ট ফরম্যাটিং করব সেই জায়গাটাতে আগে সিলেকশন করব। আর সিলেকশন করার জন্য আমরা মাউসের লেফট বাটন চেপে অর্থাৎ লেখার বাম থেকে শুরু করে রাইটের দিকে চলে আসছি। সিলেকশন করার পরে দেন আমরা ফার্স্টে দেখব ফন্টের ফেস কিভাবে পরিবর্তন করতে হয়। ফন্ট ফেস, তো ফন্ট ফেস বলতে কম্পিউটারের অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের ডিফল্ট কিছু ফেস রয়েছে, যে ফেসগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন স্টাইলের ফন্ট ব্যবহার করতে পারবো। এই টুলবারের নাম হচ্ছে ফন্ট ফেস। আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে লেখা আছে চেঞ্জ দ্য ফন্ট ফেস। মূলত চেঞ্জ ফন্ট ফেস ইউজ করার উদ্দেশ্য হচ্ছে আমরা যদি প্র্যাকটিক্যাল লাইফের কথা একটু চিন্তা করি, যে আমরা যদি 10 জন ব্যক্তির হাতের লেখা নেই 10 রকমের হবে। তো কম্পিউটারেরও সেম, এখানে বিভিন্ন ধরনের হাতের লেখা রয়েছে, ফন্ট রয়েছে, যেগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন স্টাইলের ফন্ট করতে পারবো। আমাদের আরেকটু জানতে হবে যে কোন ডকুমেন্টের ক্ষেত্রে কোন ধরনের ফন্ট ব্যবহার করতে হয়। সাধারণত আমরা সিভি বা অ্যাপ্লিকেশন রিপোর্ট তৈরি করার ক্ষেত্রে এই ধরনের কোনো ফন্ট ইউজ করব না। নর্মালি আমরা টাইমস নিউ রোমান ফন্ট ব্যবহার করতে পারি বা আদার এরিয়াল ফন্ট রয়েছে, এগুলো মূলত হচ্ছে স্ট্যান্ডার্ড ফন্ট, অফিসে আদালতে এগুলো বেশি ব্যবহার হয়ে থাকে। তারপরে রয়েছে সাইজ, ফন্ট সাইজ। আমরা যখনই মাউস ধরি নিচের দিকে আমরা কিন্তু দেখতে পাই হোভার অপশনে চেঞ্জ দ্য ফন্ট সাইজ। আর এইগুলোকে যদি আমরা কিবোর্ড থেকে বড় সাইজ বা ছোট সাইজ করতে চাই, Ctrl+Shift+P এটি যদি আপনি প্রেস করেন তাহলে ফন্টের সাইজ বড় করতে পারবেন। এছাড়া কন্ট্রোল চেপে যদি থার্ড ব্র্যাকেট প্রেস করেন, থার্ড ব্র্যাকেট, রাইট থার্ড ব্র্যাকেট এবং লেফটের থার্ড ব্র্যাকেট, এটির মাধ্যমে আপনি ফন্টের সাইজ বড় করতে পারবেন। এছাড়া এখানে বিভিন্ন ধরনের ফন্টের সাইজ রয়েছে। তো ফন্টের সাইজ সাধারণত স্ট্যান্ডার্ড 12 থেকে 14 আপনি রাখবেন, 12 থেকে 14 ফন্ট সাইজ, যেমন সিভি তৈরি করার ক্ষেত্রে বা অ্যাপ্লিকেশন তৈরি করার ক্ষেত্রে 12 থেকে 14। এছাড়া এখানে আরও দুটি টুল রয়েছে, যেটার নাম হচ্ছে গ্রো ফন্ট, যেটার মাধ্যমে আমরা 1 পয়েন্ট করে ফন্টের সাইজ বড় করতে পারি। 0.2 করে বাড়তেছে এখানে এক একটা ইসে, আর এটির মাধ্যমে আমরা ফন্টের সাইজ ছোটো করতে পারি। তো এখানে দুটি টুল দেওয়ার কারণ কি? কারণ আমরা এখান থেকেই তো ব্যবহার করতে পারতাম 16 বা 18, 20। তাহলে এই দুটো দেওয়ার কারণ হচ্ছে এখানে আমি যে ফন্টগুলো সিলেকশন করেছি এই ফন্টের সাইজ হচ্ছে 20 এবং নিচের যে ফন্টগুলো আছে এই ফন্টের সাইজ হচ্ছিল 13.5।
দুটির ফন্টের সাইজ দুই রকমের। এখন আমি চাচ্ছি এই দুটোকে একসাথে সিলেকশন করে 1 পয়েন্ট বাড়াবো, 1 পয়েন্ট বা 2 পয়েন্ট বাড়াবো। সেই ক্ষেত্রে আমরা দেখেন এখানে কোনো কিছুই কিন্তু অ্যাক্টিভ নাই, হারিয়ে গেছে, কারণ দুই জাতের জিনিস। এখানে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এটারও 1 পয়েন্ট বেড়ে গেল এবং উপরের যে ফন্টের সাইজ সেটিও 1 পয়েন্ট বেড়ে গেল। এবং এটির মাধ্যমে আমরা সেম ছোট করতে পারতেছি পয়েন্ট অনুপাতে এবং এটির মাধ্যমে বড় করতে পারতেছি। তাহলে বুঝতে পারছেন যে কিভাবে এই টুলগুলোর ব্যবহার করতে হবে। তাহলে স্পেসিফিক আমরা যখন একাধিক ফন্টের সাইজ নিয়ে কাজ করব, যে ফন্টের সাইজগুলো 1 পয়েন্ট করে বাড়াতে হবে বা কমাতে হবে, তখনই আমরা এই ফন্টের সাইজগুলো মাধ্যমে বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারবো। এছাড়াও আপনি চাইলে কিন্তু এটার মাধ্যমেও কিন্তু আপনি সাইজ বড় করতে পারেন, কিন্তু মেন উদ্দেশ্য এটা না। মেন উদ্দেশ্য হচ্ছে যে আমরা যখনই এরকম দেখা যাচ্ছে 3টা সাইজ, এখানে আমি দেখেন এখানে এটার একটা সাইজ, এটার একটা সাইজ, কিন্তু এই 3টারই দেখা যাচ্ছে একসাথে আমি সিলেকশন করে 1 পয়েন্ট বাড়াবো, সেক্ষেত্রে এই অপশনটি ব্যবহার করব। তারপরে যে অপশন রয়েছে এই অপশনের নাম হচ্ছিল চেঞ্জ কেজ। আর চেঞ্জ কেজের মাধ্যমে আমরা সাধারণত ছোট হাতের লিখি বা বড় হাতের লিখি। যদি কোনো লেখা ছোট হাতের থেকে বড় হাতের করতে হয় বা বড় হাতের থেকে ছোট হাতের করতে হয়, সেই ক্ষেত্রে আমরা চেঞ্জ কেজ অপশনটি ব্যবহার করব। সাপোজ এখানে যে টেক্সটগুলো লেখা আছে, এই টেক্সটগুলো সাধারণত লেখা আছে সেন্টেন্স কেজ স্টাইলের, মানে প্রথম অক্ষর বড় করে দেওয়া। আর এটিকে যদি আমি প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় করতে চাই, যেমন ক্যাপিটাল এস ইজ ওয়ার্ড, যদি এটিতে ক্লিক করি যেমন প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হয়ে গেছে, যেমন প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর আপনি দেখতে পাচ্ছেন। এবং যদি বড় হাতের করতে চাই আপার কেজ, সবগুলো বড় হাতের হয়ে যাচ্ছে। এবং লয়ার কেজ যদি ছোট হাতের করতে চাই লয়ার কেজ। আমরা খুব সহজেই যদি কোনো লেখা ছোট হাতে থাকে বড় হাতের করতে পারবো, এবং বড় হাতে থাকলে ছোট হাতের করতে পারবো, এবং প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় করতে পারবো। এছাড়া আরও কয়েকটা অপশন রয়েছে, যেমন টি, প্রথম ওয়ার্ডের প্রথম অক্ষর ছোট হবে, বাকিগুলো বড় হবে। আশা করি বুঝতে পারছেন আপনারা যে কিভাবে চেঞ্জ কেসের কাজ করতে হয়। তারপরে যে অপশনটা রয়েছে এটার কাজ হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং। তো ক্লিয়ার ফরম্যাটিংয়ের কাজটা আমি লাস্টেই দেখাচ্ছি, কারণ আমরা এখনও ফরম্যাটিংয়ের কাজ শুরু করিনি। সমস্ত ফরম্যাটিং করার পরেই আমরা ক্লিয়ার করব। এবং বোল্ড, আন্ডারলাইন, ইটালিক এগুলো ব্যবহারের বিষয়টা আমি দেখাচ্ছি। যেমন দেখেন এখানে কিছু কিছু জায়গায় আন্ডারলাইন রয়েছে, কিছু কিছু জায়গায় বোল্ড আছে ফন্ট। অর্থাৎ নির্দিষ্ট কোনো ওয়ার্ড বা সেন্টেন্সকে যদি আপনি হাইলাইট করতে চান, মার্ক করতে চান, সেই ক্ষেত্রেই বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন অপশনটি ব্যবহার করবেন। যেমন দেখতে পাচ্ছেন এখানে এই লেখাটিকে মার্ক করা হয়েছে, হাইলাইট করা হচ্ছে, গুরুত্ব সহকারে দেখার জন্য বলা হচ্ছে। অর্থাৎ কোনো ওয়ার্ড বা সেন্টেন্সকে যদি গুরুত্ব সহকারে দেখার জন্য বলা হয়, তখনই আপনি বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন ব্যবহার করতে পারবেন। বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন। এবং এগুলোকে আবার অফ করার জন্য যদি আপনি এটিকে অফ করতে চান, যে বোল্ড ব্যবহার করবেন না, তাহলে বোল্ডে বিতে ক্লিক করবেন, এবং ইউতে আন্ডারলাইন, আইতে ইটালিক, অর্থাৎ এগুলো আবার অফ হয়ে যাচ্ছে। তারপরে রয়েছে স্ট্রিং থ্রো, যেটির কাজ হচ্ছে যে আমি এখানে কিছু লিখছি, যেমন টাকা। আমরা বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানির অফার দেখতে পাই, যে অফারগুলোতে দেওয়া থাকে যে পূর্বের মূল্য
এত টাকা ছিল, আর এটি বোঝানোর জন্যই এটিকে কেটে দেওয়া হয়। অর্থাৎ কোনো অংশকে আমরা যদি কাটা বোঝাতে চাই বা বাতিল বোঝাতে চাই, সেই ক্ষেত্রে আপনারা এই অপশনটি ব্যবহার করবেন, স্ট্রিং থ্রো। অর্থাৎ প্রোডাক্ট প্রাইস, অর্থাৎ পূর্বের মূল্য ছিল 45 টাকা, এখন বর্তমান মূল্য হচ্ছে 35 টাকা। x2 এই অপশন দুটির কাজ আপনি কিভাবে ব্যবহার করবেন, যেমন A2 প্লাস B2, টুটাকে আমি সিলেকশন করলাম। এখন ধরুন আমি পরের যে টুটা আছে এটাকে একসাথে সিলেকশন করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা কন্ট্রোল চেপে ধরব, তাহলে আপনারা কোনো অংশকে বাদ দিয়ে সিলেকশন করতে পারবেন। কন্ট্রোল চেপে পরের অংশটাকে সিলেকশন করলে আপনারা বাদ দিয়ে সিলেকশন করতে পারবেন ভিতরের অংশটাকে। x2 উপরের দিকে সুপারস্ক্রিপ্ট, দেখেন উপরের দিকে একটি পাওয়ার যুক্ত হলো, যেটার নাম হচ্ছে a² প্লাস b²। এবং নিচের দিকে যখন আপনি লিখবেন তখন আবার সেম এটা ক্লিক করবেন, দেখেন এটি কিন্তু কার্সার নিচের দিকে চলে আসছে। ওকে, a+b² সূত্র আপনি পর্যায়ক্রমে লিখে দেবেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই টুলের মাধ্যমে কিভাবে কাজ করা হয়। তবে আর একটি এক্সাম্পল দেখাচ্ছি, যেমন 900, জিরোটাকে সিলেকশন করে x2 উপরে ক্লিক করলাম, কত ডিগ্রি হয়েছে, 90 ডিগ্রি। তো এই ধরনের পাওয়ার বোঝানোর ক্ষেত্রে আপনি সবসময়ের জন্য x2 বা x2 এই দুটি অপশন ব্যবহার করতে পারেন। একটা নাম হচ্ছিল সুপারস্ক্রিপ্ট, আর একটা হলো সাবস্ক্রিপ্ট। তারপরে যে অপশন হচ্ছিল টেক্সট ইফেক্ট। টেক্সট ইফেক্ট মূলত কোনো এটি ইনএক্টিভ আছে, এটির কারণটা আমরা পরবর্তী ফাইলে যদি যাই তাহলে এটা আমরা অ্যাক্টিভ করতে পারবো। নতুন একটি ফাইল নিচ্ছি, Ctrl+V, অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের টেক্সট ফরম্যাটিংয়ের অপশন রয়েছে, এখানে অটোমেটিক এখানে করে দেওয়া আছে। আপনারা খুব সহজে অল্প সময়ের মধ্যেই টেক্সট ফরম্যাটিং বা টেক্সট ইফেক্টগুলো ব্যবহার করতে পারবেন। তো এগুলো কখন ব্যবহার করবেন, কোনো একটি ডকুমেন্টসের টাইটেল হিসেবে আপনি ব্যবহার করতে পারেন। তারপরে আমরা যেটি দেখব যে কিভাবে হাইলাইট করতে হয়। যেমন কোনো একটি সেন্টেন্সকে যদি হাইলাইট করতে চান, এভাবে আপনি হাইলাইট করতে পারেন। মানে গুরুত্ব সহকারে দেখার জন্য মূলত এই হাইলাইট অপশনটি ব্যবহার করা হয়। কোনো সেন্টেন্স বা কোনো ওয়ার্ডকে যদি হাইলাইট করতে চান, এবং স্পেসিফিক কোনো জায়গা যদি আপনি ফন্টের কালার পরিবর্তন করতে চান, সেই জায়গাটাকে সিলেকশন করবেন মাউসের লেফট বাটন চেপে, দেন ফন্টের আইকনে ক্লিক করে আমরা খুব সহজেই এখান থেকে কালার পরিবর্তন করতে পারবো। বিভিন্ন ধরনের এখানে কালার রয়েছে। এছাড়া কালারের ভিতরে আমরা যদি যাই, মোর কালার, এখানে স্ট্যান্ডার্ড কালার রয়েছে। আপনি কাস্টম কালার ব্যবহার করতে চাইলে এখানে যে কালারটি ইউজ করবেন সেই কালারের উপরে ক্লিক করবেন, দেন তারপরে এখান থেকে আবার আপনি আপ ডাউন করে ব্যবহার করবেন যে কালারটি চান, দেন ওকেতে ক্লিক করবেন, সেই কালারটি এখানে চলে আসবে। আশা করি সবাই বুঝতে পারছেন যে কিভাবে ফন্ট ফরম্যাটিং করতে হয়। আর এই ফন্ট ফরম্যাটিংকে ক্লিয়ার করার জন্য আমরা এই অপশনটি ব্যবহার করব। ধরুন আমি এটির ফরম্যাটিংটা রাখতে চাচ্ছি না, এখানে অনেকগুলো কমান্ড ইউজ করেছি, যেমন আমি করে দেখাচ্ছি। এখন এটিকে বাদ দিতে চাচ্ছি, ক্লিয়ার ফরম্যাটিং, একদম প্লেন টেক্সট হিসেবে চলে আসবে। তাহলে ফরম্যাটিং, ক্লিয়ার ফরম্যাটিং করার জন্য কি করতে হবে, ফার্স্টে আমরা সিলেকশন করব, দেন তারপরে ক্লিয়ার ফরম্যাটিংয়ে ক্লিক করব। এবং ক্লিয়ার ফরম্যাটিংয়ে হাইলাইট কালারটি যায় না, আর এটিকে আমরা যদি বাতিল করতে চাই এখানে ক্লিক করে নো কালারে ক্লিক করব, তাহলে অটোমেটিক চলে যাবে। এছাড়া আমরা ফন্টের এই আইকনটিতে ক্লিক করে শো দ্য ফন্ট ডায়লগ বক্স, এখানে ক্লিক করেও কিন্তু আমরা এই টুলের কাজগুলো এখানেও দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকেও সেটিংটা করে নিতে পারবেন। আর
বিশেষ করে আপনি যে ডকুমেন্ট নিয়ে কাজ করছেন এটির ফন্টের নেম কি, সাইজ কি বা কালার কি। ভিডিও শেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ করিব, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনি আপনার বন্ধু এবং বান্ধবীর মাঝে ছড়িয়ে তাদের উপকার করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলো দেখতে পান। থ্যাংক ইউ।